বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সাজ্জাদ হোসাইন, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, সরকারি দেবেন্দ্র কলেজ, মানিকগঞ্জ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই পরিবার পরিজনের সাথে ভালো আছো। আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তোমাদেরকে আবারও আমার নতুন একটি অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি একাদশ শ্রেণীর শিক্ষাবর্ষ 2020-21 বিষয় ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা দ্বিতীয় পত্র, অধ্যায় দ্বিতীয়, কেন্দ্রীয় ব্যাংক নিয়ে আলোচনা করব। এবং আজকে আমার লেকচার 12তম। আজকে আমরা গত ক্লাসের ন্যায় কেন্দ্রীয় ব্যাংকেরই সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমরা গত ক্লাসেও সৃজনশীল প্রশ্ন শিখেছি। আজকের ক্লাসেও আমরা নতুন একটি প্রশ্ন আয়ত্ত করব। চলো আর দেরি না করে আমাদের আজকের এই ক্লাসটি শুরু করা যাক। প্রথমে আমরা উদ্দীপক নিয়ে আলোচনা করব। সরকারের আদেশ কিছুদিন পূর্বে বাংলাদেশ ব্যাংক 20 টাকা নতুন নোট বাজারে আনে। তিস্তা ও সুরমা ব্যাংক সহ অনেক ব্যাংক এসব নোট সংগ্রহ করে। তিস্তা ব্যাংককে বাংলাদেশ ব্যাংক এর সকল আদেশ ও নির্দেশিত শর্তাবলী মেনে চলতে হয়, কিন্তু সুরমা ব্যাংক এসব মানতে বাধ্য নয়। সম্প্রতি তিস্তা ও যমুনা ব্যাংক তারল্য সংকটে পড়লে বাংলাদেশ ব্যাংক তিস্তা ব্যাংককে ঋণ দিয়ে সহায়তা করেছে, কিন্তু সুরমা ব্যাংকে তা করেনি। এখানে যে প্রশ্নগুলো জানতে চাওয়া হয়েছে তা হলো: ক, বিহিত মুদ্রা কি? খ, দেশের প্রধান ব্যাংকিং প্রতিষ্ঠান কোনটি? বুঝিয়ে লেখো। গ, উদ্দীপকে উল্লিখিত বাংলাদেশ ব্যাংক সরকারের পক্ষে কোন ধরনের কাজ করেছে? ব্যাখ্যা করো। ঘ, উদ্দীপকের উল্লিখিত তিস্তা ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের সহায়তা করা সঠিক ছিল? তোমার মতামত ব্যাখ্যা করো। চলো আমরা এখন এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে নেই। প্রথমে আমরা জানব ক নম্বর প্রশ্ন, অর্থাৎ বিহিত মুদ্রা কি? উত্তর হচ্ছে সরকারের পক্ষে কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক ইস্যুকৃত নোট ও মুদ্রাকেই বিহিত মুদ্রা বলে। খ নম্বর প্রশ্ন, দেশের প্রধান ব্যাংকিং প্রতিষ্ঠান কোনটি? বুঝিয়ে লেখো। দেশের প্রধান ব্যাংকিং প্রতিষ্ঠান হলো সেন্ট্রাল ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংক। পৃথিবীর বিভিন্ন দেশেই কেন্দ্রীয় ব্যাংক থাকে, বাংলাদেশেও তার ব্যতিক্রম নয়। বাংলাদেশের প্রধান ব্যাংক হলো কেন্দ্রীয় ব্যাংক। দেশের ব্যাংকিং খাতে নেতৃত্ব প্রদানের জন্য সরকারের মালিকানায় ও নিয়ন্ত্রণ পরিচালিত দেশের এক ও অনন্য ব্যাংকিং প্রতিষ্ঠানকে কেন্দ্রীয় ব্যাংক বলে।
জনগণ যেভাবে বিভিন্ন ব্যাংকের সাথে লেনদেন করে, ঠিক একইভাবে দেশের সকল তালিকাভুক্ত ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের সাথে লেনদেন করে। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ব্যাংক পরিচালিত হয়, তাই কেন্দ্রীয় ব্যাংক দেশের প্রধান ব্যাংকিং প্রতিষ্ঠান। গ নম্বরে জানতে চাওয়া হয়েছে, উদ্দীপকে উল্লিখিত বাংলাদেশ ব্যাংক সরকারের পক্ষে কোন ধরনের কাজ করেছে ব্যাখ্যা করো। চল উত্তর জেনে নেই। উদ্দীপকে উল্লিখিত বাংলাদেশ ব্যাংক সরকারের পক্ষে নোট ও মুদ্রার প্রচলনের কাজ করছে। জনকল্যাণের উদ্দেশ্যে সরকারি নিয়ন্ত্রণাধীনে পরিচালিত দেশের এক ও অন্যান্য ব্যাংকিং প্রতিষ্ঠানই হল কেন্দ্রীয় ব্যাংক। বর্তমানকালে সকল দেশেই কেন্দ্রীয় ব্যাংক নোট ও মুদ্রা প্রচলনের একক অধিকারী প্রতিষ্ঠান। তাই নোট ও মুদ্রা প্রচলন ও সেই সাথে এর ব্যবস্থাপনা কেন্দ্রীয় ব্যাংকের প্রধান ও গুরুত্বপূর্ণ কাজ। অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক নোট ও মুদ্রা প্রচলনের একচেটিয়া অধিকার ভোগ করে। এছাড়া কেন্দ্রীয় ব্যাংক মুদ্রার মান সংরক্ষণ ও মুদ্রা বাজার পরিচালনা ও নিয়ন্ত্রণ করে থাকে। উদ্দীপকে সরকারের আদেশ কিছুদিন পূর্বে বাংলাদেশ ব্যাংক 20 টাকার নতুন নোট বাজারে আনে। তিস্তা ও সুরমা ব্যাংক সহ অনেক ব্যাংক এসব নোট সংগ্রহ করে। অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক নোট ও মুদ্রার প্রচলন করে। সুতরাং বলা যায় উদ্দীপকে বাংলাদেশ ব্যাংক যে কাজটি হচ্ছে নোট ও মুদ্রার প্রচলন করা। এখন আমরা জানব ঘ নম্বর প্রশ্ন, অর্থাৎ উদ্দীপকের উল্লিখিত তিস্তা ব্যাংকে বাংলাদেশ ব্যাংকে সহায়তা করা সঠিক ছিল, তোমার মতামত ব্যাখ্যা করো। চলো উত্তর খুঁজে নেই। উদ্দীপকে উল্লিখিত তিস্তা ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের সহায়তা করা সঠিক ছিল। কেন্দ্রীয় ব্যাংক সরকারের ব্যাংক ও অন্যান্য ব্যাংকের ব্যাংকার হিসেবে কার্য সম্পাদনের বাইরে কতগুলো সাধারণ বা মৌলিক কার্য সম্পাদন করে থাকে, যেমন নোট ও মুদ্রার প্রচলন, মুদ্রার মান সংরক্ষণ, মুদ্রা বাজার পরিচালনা ও নিয়ন্ত্রণ, ঋণ নিয়ন্ত্রণ, বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণ ইত্যাদি কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলীর সাধারণ কার্যাবলীর মধ্যে পড়েছে। এছাড়া দেশের সকল তালিকাভুক্ত ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের সাথে লেনদেন করে। উদ্দীপকে তিস্তা ব্যাংকে বাংলাদেশ ব্যাংক এর সকল আদেশ ও নির্দেশিত শর্তাবলী মেনে চলতে হয়, কিন্তু সুরমা ব্যাংক এসব মানতে বাধ্য নয়। সম্প্রতি তিস্তা ও সুরমা ব্যাংক তারল্য সংকটে পড়লে বাংলাদেশ ব্যাংক তিস্তা ব্যাংককে ঋণ দিয়ে সহায়তা করেছে, কিন্তু সুরমা ব্যাংকে তা করেনি। অর্থাৎ তিস্তা ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের সাধারণ কার্যাবলী মেনে চলছে। অতএব বলা যায় উদ্দীপকে তিস্তা ব্যাংক উপরোক্ত আলোকের জন্য কেন্দ্রীয় ব্যাংকের সহায়তা পেয়েছে বলে আমি মনে করি, কারণ তিস্তা ব্যাংকটি তালিকাভুক্ত কিন্তু সুরমা ব্যাংকটি তালিকাভুক্ত নয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকে আমাদের সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আরও ভালোভাবে বোঝার জন্য তোমরা এই প্রশ্নটি বারবার দেখবে এবং পড়ে নিবে। সবাইকে আমার অনলাইন ক্লাসে আবারও অভিনন্দন জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে আমার আজকের এই ক্লাসটি শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামী ক্লাসে আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।